ভারতের পররাষ্ট্রনীতি তলানিতে গিয়ে পৌঁছেছে বলেছেন অধ্যাপক মুজিবুর রহমান। ভারতের পররাষ্ট্রনীতি শরণাতীতকালের মধ্যে সবচেয়ে তলানিতে গিয়ে পৌঁছেছে। ইসকন ও সনাতন হিন্দু এক বিষয় নয়। ইসকন কার্ড ভারতের জন্য বুমেরাং হয়ে যাবে। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উস্কানি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিব এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভারতের কাছ থেকে আমরা প্রতিবেশী সুলভ আচরণ আশা করি। যে পালিয়ে গেছে সে আর ফিরে আসবে না। ইতিহাসে এরকম নজির নেই। আমরা আশা করি ভারতের শুভ বুদ্ধির উদয় হবে। সভাপতির বক্তব্যে আইয়ুব ভূঁইয়া বলেন, ভারতের মূলধারার মিডিয়াগুলো আশা করি প্রোপাগান্ডা থেকে বিরত থাকবে। আমাদের এই উপমহাদেশে যাতে কোনোভাবে অস্থিতিশীলতা দানা বাঁধতে না পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। গণশক্তি সভার পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্কের গবেষক মবিনুল ইসলাম, প্রফেসর ডক্টর দেওয়ান সাজ্জাদ, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গণমুক্তি জোটের কো চেয়ারম্যান আক্তার হোসেন, বাংলাদেশ পলিসি ডিসকোর্স সদস্য শিবলি আহমেদ, কবি মনির ইউসুফ প্রমুখ। যে আগ্রাসন বলেন আর বাংলাদেশে উস্কানি দেওয়া বলেন, এই সবগুলো আপনি ইতিহাস থেকে দেখতে হবে আপনাকে। শুরুতে যান ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের কপালে যাতে পানি না আসে। শুকনো মৌসুমে পানি দেবে না, বর্ষা মৌসুমে গেট খুলে দিয়ে পানিতে ডুবিয়ে মারবে। তাই তো করেছে পর্যন্ত 54 বছর ধরে তারা এই কাজগুলো করছে। তো এদেশের মানুষ তাদেরকে তো চিনে যে কারা উস্কানি দিচ্ছে, কেন উস্কানি দিচ্ছে। এই দেশের টাকা নিয়ে ভারতের প্রান্তে প্রান্তে ঘুরতে যায় এবং ভারতকে সমৃদ্ধ করে বাংলাদেশের টাকায়। আজকে বাংলাদেশের একটা বিয়ের অনুষ্ঠান হলেও সেই কেনাকাটা কলকাতায়। বাংলাদেশে কেউ একটু বেড়াতে গেলেও কলকাতায়। বাংলাদেশের একটা রোগী চিকিৎসা করতে গেলেও ভারতে যাচ্ছে। এখন ওরা মাঝে মাঝে এমন ভাব দেখায় তারা মনে হয় আমাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করে, আমাদেরকে বিনা কাপড় চোপড় প্রসাধনী আলু পেঁয়াজ একেবারে বিনা পয়সায় আমাদেরকে ঠেলে দেয়। বাস্তবতা তো তা না। তারা আমাদের এখানে বিক্রি না করতে পারলে তাদেরই কৃষি খাত ক্ষতি হবে, তাদেরই শিল্প বাণিজ্য ক্ষতি হবে। তা আজকে কলকাতায় হাহাকার, বিভিন্ন অঞ্চলে তারা ডাক্তাররা রুগী পাচ্ছে না। দুটোই লাভ। আমরা যদি এখান থেকে পেঁয়াজ মিশর থেকে আনতে যাই সেখানে পরিবহন কষ্ট আমাদের জন্য একটু বেড়ে যায়, কিন্তু পাশের থেকে আনতে গেলে আমরা একটু কম পাই। কেউ ফায়দা হাসিলের চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রতিবেশী যে বড় একটি রাষ্ট্র রয়েছে তাদের ভুল রাজনীতির কারণে, আমি যে কথাটি বলি যে ভারতের ভুল রাজনীতি করবার কারণে এদেশের 18 কোটি জনগণ ভারতকে শত্রু মনে করে। ভারতকে শত্রু মনে করবার আর কোনো কারণ নেই। তাদের ভুল রাজনীতি, তারা একটি দলকে, একজন ব্যক্তিকে তাদের বন্ধু মনে করে। দেশের বাংলাদেশের 18 কোটি জনগণকে তারা বন্ধু বানাতে পারেনি, যার কারণে আজকে বাংলাদেশে থেকে পালিয়ে যাওয়ার পরে যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে গুম করেছে, সেই গুমের নেত্রী যখন ভারতে পালিয়ে গিয়েছে তাকে আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেয়নি, সেখান থেকে সে নানা ধরনের ষড়যন্ত্র করছে, বক্তৃতা বিবৃতি দিয়ে এদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। মৌমিতা তন্নি, জিবিসি টিভি, ঢাকা।